সিপাহীজলা জেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ৪৯ নম্বর ব্যাটালিয়নের হেডকোয়ার্টার স্থাপনকে কেন্দ্র করে রাজনৈতিক ও প্রশাসনিক স্তরে সৃষ্টি হয়েছে বিতর্ক। বিএসএফ এর প্রস্তাবিত এই হেডকোয়ার্টার বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েত এলাকার বরজলা ও চিকনছড়ায় গড়ে তোলার পরিকল্পনার বিরুদ্ধে গণধর্ণা কর্মসূচি পালন করল তিপ্রামথা। এই ইস্যুতে ১৯ নম্বর আগরতলা থেকে গোলাঘাটি এলাকার ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের এমডিসি উমাশঙ্কর দেববর্মা সিপাহীজলা জেলা শাসকের কার্যালয়ের প্রবেশদ্বারের সামনে বসেন। অবস্থান ধর্মঘটে বরজলা এবং চিকনছড়া বাউন্ডারিটি, যেখানে বিশেষ করে চিকনছড়াতেই বেশি পড়ে, ওইখানে আমরা শুনেছি এখানে একটা বিএসএফ ক্যাম্প গঠন করা হবে, স্থাপন করা হবে। তো আমার বক্তব্য হচ্ছে, এখানে প্রথমত তো ওইটা জনবহুল এলাকা, দ্বিতীয়ত ওখানে যে জায়গাতে বিএসএফ ক্যাম্প স্থাপন করার জন্য জায়গা দেখা হয়েছে, এখানে এখন রাবার বাগান, মানুষের জীবিকা নির্বাহের এখানে রাবার বাগান লাগানো আছে, ফসল মানুষরা গ্রহণ করছে। ওইখানে আমরা বিরোধিতা করি। এর জন্যই এমন কি পরিস্থিতি হয়েছে ত্রিপুরা রাজ্যে যে এমন জনবহুল এলাকাতে, যেখানে ওই এলাকার বাসিন্দারা ফসল চাষ করে, রাবার চাষ করে জীবিকা নির্বাহ করার একমাত্র রাস্তা, ওইখানে রাবার গাছ কেটে বিএসএফ ক্যাম্প করার জন্য কি এমন পরিস্থিতি হয়েছে। দ্বিতীয়ত, আমরা দেখলাম ভারতবর্ষে সিএএ আইন চালু করে বাংলাদেশ এবং পাকিস্তান থেকে যারা অত্যাচারিত হয়ে ভারতে আশ্রয় নিবে, তাদেরকে এখানে আশ্রয় দেওয়া হবে, ওদেরকে নাগরিকত্ব দেওয়া হবে, ওদেরকে জমি দেওয়া হবে, সব কিছু দেওয়া হবে। তাহলে ওদেরকে যদি এখানে জমি দিতে পারে, যারা এখান থেকে মূল বাসিন্দা ভারতীয়, তাদের রাবার বাগান ধ্বংস করে এখানে বিএসএফ ক্যাম্প স্থাপন করার কি দরকার? এখানে স্থানীয় বাসিন্দাদের মতামত ও স্বার্থকে গুরুত্ব না দিয়ে এই ধরনের গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণ গ্রহণযোগ্য নয়। সমস্যার সুনির্দিষ্ট সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছে মথা নেতৃত্ব। অনেক খালি জায়গা আছে, ওইখানে করতে পারে। আমার যদি ওইখানে বরজলা এবং চিকনছড়ার মাঝখানে যে জায়গাতে সরকার যদি উন্নয়নের জন্য প্রকল্প গঠন করতেই চায়, তাহলে ওইখানে কলেজ করা যায়, ওইখানে তোমার হসপিটাল করা যায়, ওইখানে আপনি আইটিআই করা যায়, স্কুল করা যায়, এমন অনেক কিছু আছে। এটা জম্পুজলা সাব ডিভিশন এবং বিশালগড় সাব ডিভিশনের মিডলটা। জম্পুজলা এলাকাতে কোনো কলেজ নেই, ওইখানে এটা জম্পুজলার এলাকার কলেজ হিসাবেও গ্রহণ করা যায়। এসব না করে আমার প্রশ্ন, এখানে বিএসএফ ক্যাম্প করার মানে কি দরকার, কি প্রয়োজন, এটা আমরা জানতে চাই এবং আমরা এখানে দেব না, এটা করতে দেব না। ও সিপাহীজলা জেলাতে অনেক খালি জায়গা থাকে, ওই খালি জায়গাতে আমরা কোনো আপত্তি নাই। এখানে জনবহুল এলাকায় জাতি উপজাতির উভয় অংশে রাবার বাগান, বিশেষ করে উপজাতিদের রাবার বাগান ধ্বংস করে এখানে বিএসএফ ক্যাম্প স্থাপন করাটা আমরা বিরোধিতা করি। তার জন্য আপনারা আজকে ধর্নায় বসেছেন? তার জন্য আমরা আজকে এখানে ধর্নায় বসব। আপনারা ডিএম অফিসের পাশেই কেন বসেছেন? আমরা ডিএম অফিসে প্রশাসনের যাতে ওদের নজরে পড়ে, তার জন্যই আমরা ডিএম অফিসে আজকে থেকে শুরু হয়েছে। কতদিন পর্যন্ত আপনারা বসবেন, এমন কোনো প্ল্যান আছে? আমরা প্ল্যান আছে, কোনো সলিউশন যদি না হয় ততদিন পর্যন্ত আমরা চালিয়ে যাব। আপনি ধর্ণা কর্মসূচি জেলা শাসকের কার্যালয়ের প্রবেশ পথের খুব কাছাকাছি হওয়ায় আপত্তি তোলা হয় প্রশাসনের পক্ষ থেকে। ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন সিপাহীজলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার। জেলা শাসকের কার্যালয়ের মতো সরকারি দপ্তরের ১০০ মিটারের মধ্যে এই ধরনের কর্মসূচি আইনসম্মত নয়, ফলে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে শান্তিপূর্ণভাবে ধর্ণা চালানোর অনুরোধ জানানো হয় সংশ্লিষ্টদের। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও বিষয়টি ঘিরে বৃদ্ধি পেয়েছে রাজনৈতিক তৎপরতা। স্থানীয় মানুষের স্বার্থ, নিরাপত্তা সংক্রান্ত প্রয়োজন এবং প্রশাসনিক বিধিনিষেধ, এই তিনটি বিষয়কে সামনে রেখে আলোচনার মাধ্যমে সমাধান সূত্র খোঁজা হবে কিনা সেদিকে এখন নজর জেলার সাধারণ মানুষের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।